নেপালকে 2-1 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। 7 মিনিটের মাঝে 2 গোল করে দলকে ফাইনালে তুলেছেন আশিক আর অধিনায়ক ফয়সাল। অরুণাচলে শিরোপা ধরে রাখার মিশনে 19 তারিখ মাঠে নামবে গোলাম রব্বানী ছোটনের শিশুরা। আগের আসরে চ্যাম্পিয়ন আর রানার্স আপের লড়াই, ম্যাচটাও তাই হলো হাড্ডাহাড্ডি। গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আগের বারের হারের শোধটা নিতে মরিয়া নেপাল। বাংলাদেশ শুরুতে কিছুটা ধীর খেললেও দলের জন্য ত্রাতা হয়েছিলেন গোলকিপার ইসমাইল হোসেন মাহিন। 22 মিনিটেই নেপালের সাবিন কুমারের শট আটকে যায় মাহিনের গ্লাভসে। এরপরই আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ, তবে ফিনিশিং আনতে পারেনি নেপালের গুড ডিফেন্সে। আক্রমণ পাল্টা আক্রমণে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। সেকেন্ড হাফে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। শুরুতে নেপাল অ্যাটাকিং ফুটবল প্রদর্শন করলেও ডেডলক ভাঙল বাংলাদেশ। 73 মিনিটে নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে দলকে লিড এনে দেন আশিকুর রহমান। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এরপর 7 মিনিটের ব্যবধানে ম্যাচের 81 মিনিটে মানিক ফয়সালের দারুণ যুগলবন্দি। গোলপোস্টের সামনে থেকে নিজে শট না নিয়ে আলতো করে ফয়সালকে পাস দেন মানিক। ফিনিশিংয়ে কোনো ভুল না করে দলের লিড দ্বিগুণ করেন ক্যাপ্টেন। এরপর অবশ্য 87 মিনিটে সুজন দাঙ্গল 1 গোল পরিশোধ করেছেন। বেশ কিছু সুযোগ তৈরি করেও হার এড়াতে পারেনি নেপাল। শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল লাল সবুজরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের সাথে 2-2 গোলে ড্র করার পর ভুটানকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে গোলাম রব্বানী ছোটনের দল। এবার টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে 19 মে মাঠে নামবে লাল সবুজরা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।